কোন মানুষ যদি কোরআন পড়ে এবং কোরআনকে বোঝে, যতটুকু বুঝবে তার উপরে ততটুকু বাস্তবে মেনে চলার চেষ্টা চালাবে। সাহাবা একরামের 2 পারা 3 পারা পড়তে সারা জীবন লেগে যেত। সূরা নাস আর ফালাক পড়তে হযরতে ওমরের 11 দিন লেগেছিল তার জীবনীতে পেয়েছি। অথচ আমারে পড়তে দেন সূরা নাস আর ফালাক আমি 3 মিনিটে শেষ করে ফেলবো। তাহলে হযরত ওমর মনে হয় পড়তে পারতেন না, তাই তার এত সময় লাগলো কোন কারণে? যে আয়াত পড়তেন ওইটা তার প্র্যাকটিক্যাল লাইফে মিলাতেন। কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। এখন রব কি? রবের অর্থ প্রধানত 19টা। উনি এই 19টা বিষয় নিজের জীবনে মিলিয়ে দেখতেন। রব মানে আইনদাতা, রব মানে প্রতিপালক, রব মানে উকিল, রব মানে এরকম যত আছে মিলাতেন। দেখি আমার জীবনে মেলে কিনা। যখন দেখতেন রব মানে আইনদাতা, আমার জীবনে আল্লাহর আইন আমি যতটুকু ওই সমর্থ আমি মানতে পারছি। রব আমার রিজিক দাতা, আমি আল্লাহ বাদে অন্য কাউকে রিজিকের উপরে ভরসা করি না, মানিও না। একটা একটা করে 19টা মিলিয়ে ফেলতেন। তখন বলতেন পরবর্তী আয়াত দেন মালিকিন নাস। আমরাও তো কোরআন এইভাবেই পড়ি। তার 11টা আয়াত পড়তে 11 দিন সময় লেগে যেত এইভাবে মিলাতে। আর আমাদের এক খতম করতে দেবেন 11 ঘন্টায় পুরা কোরআন পড়ে শেষ করে আর এক খতম শুরু হবে। এখানে কোরআনের ব্যাখ্যায় আমি যতগুলো অর্থ পেয়েছি, অভিধানে 4টা শর্ত সব জায়গায় লেখা আছে। কেউ যদি কোরআন পড়তে যায় সে যেন শুদ্ধ করে পড়ে। অরাতিলিল কোরআন তারতিলা। এ নির্দেশ কার? আরো জোরে বলেন। 2 নম্বরে কোরআন শুধু পড়লে হবে না, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। কি হয়েছে তোদের? কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করো না? না বুঝলে আপনি চিন্তা করবেন কি দিয়ে? 3 নম্বরে এটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনি মেলাবেন, বোঝার চেষ্টা চালাবেন। 4 নম্বরে যতটুকু বুঝেছেন এটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেবেন। এই 4টা শর্তের নাম হচ্ছে কিরাআ। 4টার নাম কি? এভাবে যারা কোরআন পড়বে আল্লাহ পাক বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আমি যাদের কিতাব দিয়েছি তারা এর হক আদায় করে, তার মানে 4টা শর্ত মেনে পড়ে। উলাইকা ইউমিনুনা বি, এই মানুষগুলোই আমার কোরআনে বিশ্বাসী। বলেন সুবহানাল্লাহ।